আছি এখন বাইতুল মোকাররম এলাকায়। আজকে জানেন নিশ্চয়ই যে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট নামের একটি সংগঠনের ব্যানারে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশাল মার্চ ফর গাজা, অর্থাৎ গাজা, রাফা সহ ফিলিস্তিনের মানুষের উপর বা ফিলিস্তিনের যে নারী শিশু থেকে শুরু করে সর্বস্তরের মানুষের উপরে ইসরায়েলের যে আগ্রাসন বা ইসরায়েলের যে ধ্বংসযজ্ঞ, নৃশংস হত্যাযজ্ঞ, সেটির প্রতিবাদে আজকে সারা বাংলাদেশের মানুষ এক হয়েছে এবং তারা দলমত নির্বিশেষে সবাই সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে যোগ দিচ্ছেন ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরে থেকেও তারা এসছেন ট্রাকে, ভ্যানে, রিক্সায় করে যেখানে যেতে পারছে ঢাকার বিভিন্ন জায়গা থেকে তারা সব ঢাকার সবগুলো অলিগুলো সবগুলো পথ আজকে মিশেছে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। এবং সেটি এই যে সমাবেশ, বিশাল সমাবেশ, সেটি যাতে নির্বিঘ্ন হয়, যাতে কোনো ধরনের যাতে নিরাপত্তার ব্যাঘাত না ঘটে, সেই জন্য হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এবং সারা ঢাকা শহরে আমরা দেখেছি গুরুত্বপূর্ণ সড়ক তো বটেই, অলিগলি থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় যেখানে যেখানে নিরাপত্তার ঘাটতি হতে পারে বা শঙ্কা থাকতে পারে সেসব জায়গায় সেনাবাহিনী মোতায়েন করেছে। এবং সেনাবাহিনীর চৌকস দল তারা বিভিন্ন সন্দেহজনক, যারা কেউ যদি মানুষ থাকে অথবা কেউ যদি রিক্সা, ভ্যান বা যেখানে যাচ্ছেন তাদের সবাইকে তল্লাশি করছে যদি কোনো ধরনের সন্দেহজনক থাকে। বিশেষ করে কালো পতাকা নিয়ে, অর্থাৎ কালো পতাকায় কালো কাপড়ের উপরে কোনো কিছু লিখে যদি কেউ মিছিল অংশগ্রহণ করে তাদেরকে থামিয়ে দেওয়া হচ্ছে এবং সেটি নিয়ে নেওয়া হচ্ছে। কারণ গেল কয়েকদিন ধরে এই ফিলিস্তিনের উপরে ইসরায়েলের যে আগ্রাসন, সেটির প্রতিবাদে সব বিক্ষোভগুলো হচ্ছে এবং বিভিন্ন কর্মসূচিগুলো হচ্ছে। সেসব কর্মসূচিতে কেউ কেউ এই কালো পতাকা ব্যবহার করেছেন এবং কেউ কেউ সেটিকে বলার চেষ্টা করছেন যে বিভিন্ন জঙ্গি সংগঠনের যে লোগো বা বিভিন্ন জঙ্গি সংগঠনের যে মনোগ্রাম, সেটি সদৃশ এই যে কালো পতাকা সেটি হতে পারে। সেই বিতর্ক এড়ানোর জন্যই মূলত এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে আইনশৃঙ্খলার পক্ষ থেকে। আমরা একটু সেনাবাহিনীর কার্যক্রম একটু দেখাতে চাই। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পল্টন মোড় এলাকা, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকা শহরের একটি মোড়। কারণ এখানে এই যে চার রাস্তা, সেই চার রাস্তা থেকে একদিকে যেমন 0 পয়েন্ট থেকে গুলিস্তানের দিকে চলে গেছে ঢাকার দক্ষিণ দিকে, অন্যদিকে বিজয়নগর হয়ে নয়াপল্টন সহ কাকরাইল দিয়ে একেবারে ঢাকা উত্তর প্রান্তে, পাশাপাশি আরেকটি পথ চলে গেছে প্রেস ক্লাব, হাইকোর্টের দিকে, আর আরেকটি পথ চলে গেছে দৈনিক বাংলা থেকে মতিঝিলের দিকে। তো এই যে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, সেই পয়েন্টে যাতে নিরাপত্তার বিঘ্ন না হয়, অর্থাৎ এবং যাতে যারা এই মার্চ ফর গাজায় সমাবেশে যোগ দিতে যাচ্ছেন সোহরাওয়ার্দী উদ্যানে, তারা যদি নির্বিঘ্ন যেতে পারেন, শান্তিপূর্ণভাবে যাতে তাদের কর্মসূচি বা মিছিল বিক্ষোভ নিয়ে তারা যেতে পারেন, সেজন্য সেনাবাহিনী তৎপর রয়েছে এবং তারা টহল দিচ্ছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে যেসব ঢাকা শহরের যেসব পয়েন্টগুলোতে সেনাবাহিনী মোতায়েন রয়েছে বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন, সেসব পয়েন্টগুলোতে কোনো ধরনের যানজটের দৃশ্য আমরা চোখে দেখিনি। আপনি দেখতে পাচ্ছেন যে দর্শক দেখছেন নিশ্চয়ই, এই যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেই এটিতে শুক্রবারেও আসলে এই জায়গায় ব্যাপক ধরনের যানজটের সৃষ্টি হয়, কিন্তু আজকে কোনো ধরনের যানজট নেই। যদিও হাজার হাজার মানুষ বা হাজার হাজার মুসলিম জনতা তারা দল বেঁধে মিছিল নিয়ে তারা এই পথ অতিক্রম করছে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে, তবুও খুব বেশি সাময়িক সময়ের জন্য হয়তো জটটা তৈরি হচ্ছে যানবাহনের, কিন্তু সেটি দীর্ঘক্ষণ স্থায়ী হচ্ছে না। সেনাবাহিনীর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন এইটির জন্য। আর নিরাপত্তার কথা এবং বিভিন্ন সড়কগুলোতে বাংলা মোটর, কারণ বাজার শহর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি, আমরা যেখানে দেখেছি যে রাস্তায় চেকপোস্ট বসানো হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে, এবং কোথাও কোথাও র্যাব এবং পুলিশের পক্ষ থেকেও চেকপোস্ট বসানো হয়েছে। বিজিবি মোতায়েন রয়েছে, তারা তল্লাশি করছেন, তারা সন্দেহজনক কারো গতিবিধি উপস্থিতি যদি টের পান তাদেরকে তল্লাশি করছেন, জিজ্ঞাসাবাদ করছেন। আপনি দেখছেন এখনও সেনাবাহিনী একটি দল যারা সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছেন তাদেরকে দেখে কথা বলছেন এবং শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে যদি কোনো সমস্যা তৈরি হয়ে থাকে সেটি সমাধান করার চেষ্টা করছেন, বা যদি কোনো ধরনের কিছু জানার থাকে সেটি তারা বুঝিয়ে তাদেরকে পাঠিয়ে দিচ্ছেন। তো এই যে পরিস্থিতি পুরো ঢাকা শহরে আজকে, যেহেতু ধারণা করা হচ্ছিল আজকে সব দল নির্বিশেষে কয়েক লাখ মানুষের একটি জমায়েত হতে যাচ্ছিল সোহরাওয়ার্দী উদ্যানে, সেটিকে কেন্দ্র করে একেবারে এই ভোর রাত থেকেই তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এবং স্বেচ্ছাসেবী যারা রয়েছে বিভিন্ন দলের। আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন যারা রয়েছেন তাদের সেসব সংগঠনের একটি নির্দিষ্ট সংখ্যক কর্মীকে স্বেচ্ছাসেবক হিসেবে রাখা হয়েছে, যারা এই যে মিছিল বা বিক্ষোভ মিছিল বা সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন জায়গায়, কাকরাইল, বাংলা মোটর, শাহবাগ, পুরোনা পল্টন, নয়াপল্টন, বাইতুল মোকাররম সহ মতিঝিল সহ বিভিন্ন এলাকায়
এই যে সমাবেশগুলো হচ্ছে সেই সমাবেশ শেষ করে তারা বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছেন, এই যে পুরো যে প্রক্রিয়া যাওয়ার পুরো যে পথ, সেই পথে যাতে কোনো ধরনের ভোগান্তি তৈরি না হয়, সাধারণ মানুষের যাতে কোনো ধরনের ভোগান্তি তৈরি না হয় এবং কেউ যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য স্বেচ্ছাসেবী যারা রয়েছেন সেসব সংগঠনে সেই স্বেচ্ছাসেবীরা তৎপর রয়েছেন। এবং স্বেচ্ছাসেবীরা একদিকে যেমন তাদের যে মিছিল সেটি যাওয়ার জন্য ব্যবস্থা করে দিচ্ছেন, পাশাপাশি আরেকটি পথ দিয়ে যাতে সাধারণ যানবাহন চলতে পারে বা সাধারণ মানুষ যাতে চলাফেরা করতে পারে, তাদের যাতে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয় সেটির জন্য তারা চেষ্টা করছেন। তো সেইভাবে এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের কানে আসেনি। আর আরেকটি বিষয়, আমরা বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলেছিলাম এবং তাদের যে সংক্ষিপ্ত সমাবেশ বা বিক্ষোভ মিছিল সেটি আমরা কভার করেছি। সেখানে আমরা দেখেছি যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ স্পষ্টই ঘোষণা দিয়েছেন মাইকে এবং নেতাকর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে কেউ কোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড, কেউ কোনো ধরনের উস্কানিমূলক স্লোগান বা উস্কানিমূলক আচরণ, অর্থাৎ যে ধরনের আচরণ প্রতিপক্ষকে বা যদি কেউ ফায়দা নিতে চায়, বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, এই ধরনের কোনো গোষ্ঠীকে যাতে সুযোগ দেওয়া না হয়, যাতে সুযোগ না পায়, সেই ধরনের আচরণ থেকে বিরত থাকার জন্য নেতাকর্মীদের কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং বলা হয়েছে যদি কেউ এই ধরনের অপ্রীতিকর ঘটনার সাথে জড়িত থাকে বা কেউ চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দর্শক দেখতেই পাচ্ছেন পিকআপ ভ্যানে করে বাইক নিয়ে এই যে মানুষ যাচ্ছেন সোহরাওয়ার্দী উদ্যানের দিকে বিভিন্ন সংগঠনের ব্যানারে। যদিও প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট নামের সংগঠন আয়োজন করেছে, তবুও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের ব্যানার নিয়ে তারা এসছেন। বিভিন্ন সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠী তারাও তাদের যে সঙ্গীত চর্চা সেই সঙ্গীত বাজিয়ে তারা যাচ্ছেন সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। এবং সবার একটি লক্ষ্য, একটি কথা, যেহেতু বাংলাদেশ থেকে সরাসরি ফিলিস্তিনের যারা মজলুম বা নির্যাতিত মানুষ তাদের সাথে একাত্ম হওয়ার সুযোগ নেই, কিন্তু দূর থেকে হলেও অন্তত বিশ্ব সম্প্রদায় যারা রয়েছেন বা বিশ্ব নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের উপর একটি চাপ প্রয়োগ করার উপলক্ষ হিসেবে মনে করছে বাংলাদেশের মানুষ যে এই যে সমাবেশ, সেই সমাবেশ থেকে। তেমন তারা বলছেন এই সমাবেশের মাধ্যমে গাজাবাসী তথা পুরো ফিলিস্তিনের বাসীর প্রতি যেমন সংহতি প্রকাশ করা হচ্ছে, তাদের উপর যে নিপীড়ন, নির্যাতন, অত্যাচার সেটির প্রতিবাদ জানানো হচ্ছে। পাশাপাশি বিশ্ব সম্প্রদায়কে এই যে ইসরায়েলের আগ্রাসন, ফিলিস্তিন বিরোধী যাদের যে নারকীয় তাণ্ডব, সেটি যাতে বন্ধ করা হয়, সেটি বন্ধ যাতে জাতিসংঘ সহ যেসব বিশ্ব সংস্থা রয়েছে, বিশ্ব নেতৃবৃন্দ রয়েছেন, তারা যাতে খুব অতি দ্রুত উদ্যোগ নেন এই যে ধ্বংসযজ্ঞ বা নরহত্যা বা গণহত্যা সেটি যাতে বন্ধ যাতে উদ্যোগ নেয়, সেই দাবিও তারা করছেন। এবং বলছেন যদি এই যে বাংলাদেশের মতো যদি মুসলিম বিশ্বের প্রতিটি দেশ থেকে এগিয়ে আসা হয় এবং প্রতিটি দেশ যদি সমস্বরে একসঙ্গে একই সময়ে যদি আওয়াজ তোলে, তাহলে এই যে আগ্রাসন, ইসরায়েলের আগ্রাসন, সেটি বন্ধে অন্তত বিশ্ব নেতৃবৃন্দ কার্যকর উদ্যোগ নিতে পারে বা জাতিসংঘ কার্যকর উদ্যোগ নিতে পারে। এবং পাশাপাশি তারা তীব্র নিন্দাও জানিয়েছেন যে এতদিন পর্যন্ত জাতিসংঘ তথা বিশ্ব নেতৃবৃন্দ এই যে ফিলিস্তিনের উপর ইসরায়েলের যে আগ্রাসন সেটি বন্ধে কার্যকর উদ্যোগ না নেওয়ায়, পাশাপাশি মুসলিম বিশ্বের কিছু কিছু দেশের প্রতিও তারা ধিক্কার জানিয়েছেন যে তাদের সুযোগ থাকা সত্ত্বেও তারা চাপ প্রয়োগ না করার কারণেই বা তাদের পক্ষ থেকে কোনো ধরনের কার্যকর পদক্ষেপ না নেওয়ার কারণেই ফিলিস্তিনের উপরে যে আগ্রাসন ইসরায়েলি বাহিনীর সেটি দিন দিন বেড়ে চলেছে এবং সেটি বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তবে শেষতক আশা করছেন এখন পর্যন্ত, অর্থাৎ এখন দিনের প্রায় 1টা বাজে, এখন পর্যন্ত যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যদি বজায় থাকে তাহলে সোহরাওয়ার্দী উদ্যানের বিকাল 3টায় শুরু হতে যাওয়া যে সমাবেশ, যেখানে সভাপতিত্ব করবেন বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব, তার সভাপতিত্বে যে সমাবেশ অনুষ্ঠিত হবে, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ বা বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সেটি একেবারে শান্তিপূর্ণভাবে শেষ হবে বলে আশা করছেন যারা এই সমাবেশে যোগ দিচ্ছেন সেসব মানুষ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।